হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ। নবী আমার তাকে অনুমতি দিয়েছে, ও হানজালা তুমি বিবাহের রাত্রিতে আজকে তোমাকে অনুমতি দিলাম বাড়িতে অবস্থান কর, যুদ্ধে যাওয়া লাগবে না। ও হানজালা, হানজালা বাসরের রাত্রি স্বামী স্ত্রী একসাথে বিছানায় রাত্র কাটায়া গোসল করতে যাবে। হানজালা গোসল করার জন্য পানি নিয়ে দাঁড়াইয়াছে। হানজালা এমন সময় কে যেন ঘোষণা করতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে। আন্নাফির আন্নাফির, চলো যুদ্ধের ময়দানে, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই ঘটনা শোনার পরে হযরত হানজালার হাতের মধ্যে ছিল পানি, একটা পাত্র। ওই পানির পাত্র ফালায়া যুদ্ধের অস্ত্রে সজ্জিত হইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করতেছে, বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, তুমি মাত্র বিবাহের রাত্রিতে আমার সাথে ছিলা, গোসল করলা না, কোথায় যাচ্ছ? বলে আমার নবী নাই, আমার নবী লাগি দুনিয়াতে নাই। ওই নবীর মহব্বতে আমি কিভাবে এখানে দাঁড়ায়া থাকি? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কার জন্য আমি যুদ্ধ করব, কার জন্য বেঁচে থাকব? বলে স্বামী আমার, আপনি যেমন নবীরে ভালোবাসেন, আমি আপনার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। তবে আমার আব্দার, আপনি নাপাক হালতে গোসল করে যান। এবার হানজালা বলে, না না, কার জন্য গোসল করব? আমার নবী নাই, যেই নবীর জন্য আল্লাহ এত দুনিয়ার সৌন্দর্য আমাদের সাজিয়েছে, যেই নবীর জন্য দিন পেয়েছি, যেই নবীর জন্য আমরা এত শান্তি পেয়েছি, ওই নবী যদি নাই থাকে আমার তাকিয়া কি লাভ, থাকিয়া কি লাভ? কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। আল্লাহু আকবার বলে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে মনে করিও না ওরা আসলে মৃত, ওরা মৃত না,
ওরা জিন্দা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওদেরকে আমার আল্লাহ রিজিক পৌঁছায়া দেয়। যারা এই দেশের জন্য জীবন দিল, এই দেশের মায়ায় দেশকে স্বাধীন করার জন্য, ওই আবু সাঈদ মুগ্ধ সহ আমরা তো আল্লাহর কাছে আশাবাদী। এই দেশটাকে যারা জুলুমের হাত থেকে বাঁচানোর জন্য, এই দেশকে যারা হেফাজত করেছে, ৭১-এর যুদ্ধ থেকে নিয়ে হেফাজত সহ ৫ই আগস্ট সহ যত মানুষ বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ যেন ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দেয়। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা মনে করতেছো ওই মানুষগুলো কোন অবস্থায় আছে? ওই মানুষেরা জামায়াতে আল্লাহ, এ আল্লাহ দুনিয়ার মানুষকে আমাদের সুসংবাদটা পৌঁছায় দাও। আল্লাহ তুমি আমাদের সাথে কি মুআমালা করেছো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।